হ্যালো গাইজ, ওয়েলকাম এগেন। আজকে জটিল রাশির অধ্যায়ে একের ঘনমূল নির্ণয় কীভাবে করতে হয় সেটা শেখাবো। তো একের ঘনমূল তাহলে 1^1/3, এটা হচ্ছে একের ঘনমূল। এর কটা মান হয় সেগুলো বের করব। তো এটাকে আমি এক্স ধরে নিচ্ছি, যে এক্স সমান হচ্ছে একের ঘনমূল, তার মানে আমাকে এক্সের মান বের করতে হবে। তো এইটাকে আমি এইভাবে লিখে নিচ্ছি, এক্সের কিউব সমান 1, বা এইভাবে লিখতে পারি এক্সের কিউব মাইনাস একের কিউব ইকুয়াল টু 0। এই একটাকে বাঁদিকে আনলাম, এটাকে যদি এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ফেলায় তাহলে কী হবে না, এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে হয় এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, বা এক্স সমান হবে 1, অথবা এটা থেকে পাবো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ এক্সের। শ্রীধর আচার্যের সাহায্যে যদি সমাধান করি তাহলে এক্সের মান হবে এক্স সমান -1 প্লাস মাইনাস √1 স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে এ এর মানও 1, সি এর মানও 1, আর বি এর মানও 1। নিচে 2a, এ মানে 1 সমান হচ্ছে -1 প্লাস মাইনাস √1 - 4/2 সমান হবে -1 প্লাস মাইনাস -3/2। এটাকে কিভাবে লেখা যাবে, -1 প্লাস মাইনাস আয়োটা √3/2। এখানে আয়োটা মানে √1। তো এটা হলো, তো এখান থেকে এক্সের দুটো মান পাচ্ছি, -1 প্লাস আয়োটা √3/2, -1 মাইনাস আয়োটা √3/2। তো আমরা এক্সের তিনটে মান পেলাম। একটা হচ্ছে কি এক্স ইকাল টু 1 পেয়েছি, আর একটা হচ্ছে -1 প্লাস আয়োটা √3/2, আর একটা পেলাম -1 মাইনাস আয়োটা √3/2। এখান থেকে এই যে সমীকরণটা ছিল এই সমীকরণ থেকে এক্সের সমাধান করে তিনটে মান পেয়েছি, একটা এটা আর এটা। তাহলে এইগুলোই এক্সের মানগুলোই কি একের ঘনমূলের মানগুলো। তো একের ঘনমূলের মধ্যে একটা মান হচ্ছে 1, একটা -1 প্লাস আয়োটা √3/2, আর একটা হচ্ছে -1 মাইনাস আয়োটা √3/2। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে একের বাস্তব ঘনমূল। এটা হচ্ছে একের বাস্তব ঘনমূল, আর এই দুটোকে বলা হচ্ছে একের অবাস্তব ঘনমূল। ঠিক আছে, তাহলে একের ঘনমূলের মান তিনটে, এক নিজে এবং এই দুটো হচ্ছে অবাস্তব ঘনমূল, আর এক হচ্ছে বাস্তব ঘনমূল। ঠিক আছে, এখানে -1 প্লাস আয়োটা রুট থেকে যদি আমি নাম দিই ওমেগা, -1 প্লাস আয়োটা √3/2, এই যে অবাস্তব ঘনমূলটা ছিল একের, এটাকে আমি নাম দিয়েছি ওমেগা। ঠিক আছে, তাহলে অন্যটার মান কি হবে না, ওমেগা স্কোয়ার -1 মাইনাস আয়োটা √3/2। মানে একের অবাস্তব ঘনমূলের মধ্যে একটা যদি ওমেগা হয় তাহলে অন্যটা ওমেগা স্কোয়ার হবে। তো সেটাকে যাচাইও করা যায় এইভাবে। আমরা ওমেগা সমান ধরেছি এইটা -1 প্লাস আয়োটা √3/2। তাহলে আমরা যদি দুদিকে স্কোয়ার করি তাহলে কি হবে না, ওমেগা স্কোয়ার সমান -1 প্লাস আয়োটা √3/2 তার হোল স্কোয়ার হয়ে যাবে।
সমান হবে কত, না নিচে তো 4, উপরেরটা সূত্রে পড়বে 1 মাইনাস 2 ইন্টু মাইনাস 1 ইন্টু আয়োটা রুট 3 প্লাস আয়োটা রুট 3 তার হোল স্কোয়ার সমান হবে 1 মাইনাস 2 আয়োটা রুট 3 মাইনাস 3/4। তো সমান হয়ে যাবে মাইনাস টু আয়োটা রুট 3/4। 2টা কেটে দিলে হবে -1 মাইনাস আয়োটা রুট 3/2। তো একটা থেকে যদি অবাস্তব ঘনমূলের মধ্যে একটাকে যদি ওমেগা বলি, অন্যটা অটোমেটিক ওমেগা স্কোয়ার এসে যাবে। ঠিক আছে, এইটাই অন্য ঘনমূলটা ছিল। ঠিক আছে, এবার দেখব অবাস্তব ঘনমূল তিনটের যোগফল কি হয় এবং ঘনমূল তিনটের গুণফল কি হয়। তো ঘনমূল তিনটের যোগফল গাইস, ঘনমূল তিনটের যোগফল কি হয় তার মানটা বের করতে যাচ্ছি। তাহলে কি হবে না 1 মাইনাস হাফ প্লাস আয়োটা রুট 3/2 আর মাইনাস হাফ মাইনাস আয়োটা রুট 3/2। এখানে এইটা কেটে যাবে আর এখানে হবে 1 মাইনাস 1 মাইনাস হাফ মিলে -1। তাহলে 1 কেটে গিয়ে +1 -1 কেটে 0। তাহলে একের ঘনমূল তিনটের যোগফল হচ্ছে কত, 0। এখানে এইটা এক বাস্তব আর এই দুটো অবাস্তব, টোটাল যে তিনটে ঘনমূল ছিল সেই ঘনমূল তিনটের যোগফলের মান হচ্ছে 0, অর্থাৎ 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটার মান এলো 0। ঠিক আছে, এবার ঘনমূল তিনটের গুণফল কত হয় সেটা দেখব। অর্থাৎ ঘনমূল তিনটের গুণফল মানে 1 ইন্টু ওমেগা স্কোয়ার। একের ঘনমূল তিনটের গুণফল 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার, এই তিনটে ঘনমূল ছিল তাদের গুণফল। তাহলে 1 ইন্টু ওমেগার মান হচ্ছে -1 প্লাস আয়োটা রুট 3/2 ইন্টু মাইনাস আয়োটা রুট 3/2। তো এগুলো গুণ করলে হবে নিচে তো 4, উপরে সূত্রে পড়ে যাবে। এইটা হচ্ছে a প্লাস বি a মাইনাস বি এর সূত্র। তাহলে -1 স্কোয়ার মাইনাস আয়োটা রুট 3 তার স্কোয়ার সমান হবে 1 প্লাস 3/4, উপরে হবে 4/4, কেটে গিয়ে হবে 1। তো এদিকে তাহলে কি আসবে না 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার গুণ করলে হবে ওমেগা কিউব। তাহলে একের ঘনমূল তিনটের গুণফল হচ্ছে কত, 1, অর্থাৎ এখান থেকে আসবে ওমেগা কিউব সমান 1। তো এখানে এবার ওমেগার বড় বড় ঘাতের মান আমরা বের করতে পারবো এর সাহায্যে। ওমেগা কিউব হচ্ছে 1, এইটার সাহায্যে আমরা ওমেগার বড় বড় ঘাতের মান বের করতে পারবো। যেমন ওমেগা টু দি পাওয়ার যদি 99 হয় তাহলে এইটার মান কিভাবে আসবে না, এই 99কে 3-এর গুণফল আকারে লিখব, গুণিতক আকারে লিখব না, ওমেগা 3 টু দি পাওয়ার 33 লেখা যাবে। 99কে এইভাবে লেখা যাবে 3 আর 33-এর গুণফল। এবার আমরা জানি ওমেগার কিউব মানে হয় 1, তাহলে কিউব টু দি পাওয়ার 33 সমান মান আসবে 1। যেমন ওমেগা টু দি পাওয়ার 19 এর মান কি আসবে, এটাকে লেখা যেতে পারে ওমেগা টু দি পাওয়ার 3 মানে 3 দিয়ে 19কে ভাগ করব, 3 দিয়ে 19কে ভাগ করব, 3 6 কত হবে 18, ভাগশেষ 1 থাকবে। তাহলে একে লেখা যাবে এইভাবে ইন্টু ওমেগা সমান, তাহলে কত হবে না এইটার মান তো 1 হয়ে যাবে আর এটা ওমেগা, তো ফাইনালি আসবে ওমেগা। ঠিক আছে, তো এখানে ওমেগার অর্থাৎ একের ঘনমূল তিনটে নির্ণয় কীভাবে করতে হয় এবং তাদের কি কি ধর্ম আছে সেইগুলো বললাম। ঠিক আছে, এবার একটা অঙ্ক করে দেখাচ্ছি যে 27-এর ঘনমূল বের করতে বললো। 27-এর ঘনমূল নির্ণয়, 27-এর ঘনমূল নির্ণয়। তো 27-এর ঘনমূল নির্ণয় মানে তাহলে কিভাবে হবে না 27
27-এর ঘনমূল, তাহলে এইভাবে লিখব 27-এর ঘনমূলকে। তো এইটার মান যেটা বেরোবে সেটাকে আমি এক্স ধরে নিচ্ছি, ধরি এটা। বা তাহলে এটাকে কিভাবে লেখা যায়, আমি দুদিকে কিউব নিয়ে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে, বা এক্সের কিউব সমান হয়ে যাবে 3-এর কিউব। 27 মানে 3-এর কিউব, 3-এর কিউব মানে যেহেতু 27 হয়। তো এবার কি করব না, এক্সের কিউব বাই 3-এর কিউব এটাকে তোলায় আনলাম, তাহলে এদিকে হয়ে যাবে 1, বা এটা হয়ে যাবে এক্স বাই 3 তার হোল কিউব সমান হবে 1। ঠিক আছে, তো এইটা মানে কি বোঝাচ্ছে যে এবার আমি কি করব না, 1-এর ঘনমূল লিখব। তো এক্স বাই 3 এর ঘনমূলের মান কি হবে, এক হবে 1, একটা হবে ওমেগা আর একটা হবে ওমেগা স্কোয়ার, এটা হবে। সুতরাং এক্সের ঘনমূলের মানগুলো কি হবে তাহলে, 3 ওমেগা আর 3 ওমেগা স্কোয়ার। এক্সের ঘনমূলের মান হবে এইটা, এক্স মানেই তো আমার 27-এর ঘনমূল ছিল, অতএব 27-এর ঘনমূলের মান কত আসবে তাহলে, 3 ওমেগা আর 3 ওমেগা স্কোয়ার, এটাই এর অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওয়। আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। থ্যাংক ইউ।